দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا আশিক ভেসে হযরতে বেলালের মধুর গান আশিক ভেসে হযরতে বেলালের মধুর গান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 يا رسول الله أيلم الله يا رسول أيلم الله مشرك يا رسول أيلم জেহাদিয়া দরবারে এই মহান বনামান বনের বাদা যে যা বলো কামাল এই মহান বনামান বনের বাদা যে যা বলো কামাল জিয়া রবি করদিতে আইলাম জেহাদিয়া দরবারে আইরে জিয়া রবি করদিতে আইলাম জেহাদিয়া মদদের দরবারে আরে মহান বনামান বনের বাদা যে যা বলো কামাল আরে মহান বনামান বনের বাদা যে যা বলো কামাল يا رب كريته أيلا يهدي مدد درباري ما شاء الله 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 يا الله بلدو ترمار درباري أي كرتر سيلا بلدا بلدا ترمار درباري أي أها سيانسا لهنا جلو ترماني تهمر طالب أي أها سيانسا جيبان دايما ترمار مهري طالب يا رب كريته أينا جهدي مجدد درباري أي مهان بنهمان بنغبادا جيزا بلو كمال أي مهان بنهمان بنغبادا جيزا بلو كمال يا الله 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 الله
আশেক দল আসছে দরবার দরবার আরে হাজার হাজার গোবিন্দ আইসে দরবার দরবার আরে মহান নামান ও নরমাদা লিজা বলো কামার মহান বনামা বনরবাদা লিজা বলো কামার ইয়া রব কবরিতে আইলা মদশান হাদিন দরবার আরে ইয়া রব কবরিতে আইলা ইদওয়া হাদিন দরবার আরে মহান বনামা বনরবাদা লিজা বলো কামার ইয়া আল্লাহ 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 আমরান কইবা জানিবা আল্লাহ অন্তর বইরা কইলা আমি জানি গো বাবা প্রেমে কত জানলা আমি জানি গো আবদ বাড়ি প্রেমে কত জানলা আমরা কইবা ভাই ভাই আল্লাহ অন্তর বইরা কইলো আমার অন্তর বইরা কহিলা আমি জানি জিহাদের প্রেমে কত জালা আমি জানি গো আমি শুনি গো আদল বাড়ি জিহাদের প্রেমে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ওরে কলবে কলবে উপস্থিত কুমিল্লা লাকসাম ইরওয়াইন ঐতিহ্যবাহী জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের 51তম পবিত্র উরুস মুবারক। মারহাবা বলেন। তিনবার আল্লাহকে ডাক দিবেন, দেওয়ার পর জবান বন্ধ করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন নবীরা বাংলা বাংলুক বাংলুক মাইয়া হলো কুসুম দেখি। হ্যাঁ, এটা জীবন বেড়ে সামনে মাইয়া বন্ধ দেখি আসছে। আপনার এরকম করেন না, এরকম করেন গেলে এবার তিনবার বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে যখন বন্ধ করবেন তাহলে আমি ওয়াজ করতে পারবো। আজকে ওয়াজের বিষয় হলো শানে বেলায়েত। মুর্শিদি হবে, জিকির সামা হবে, তিন প্রকারের ওয়াজ হবে। একটা হলো ওয়াজ, একটা আওয়াজ, একটা ওয়াজ। ঠিক আছে, ঠিক আছে। তো রাত্রে কয়টা বাজে? 1টার উপরে। তো এখনো যদি এরকম করেন মাগরিবের পরে তারপরে কাঁচা খাই জানেন আসতে তিনবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, তারপরে জবান বন্ধ করবেন। মানে ইয়া রাসূলুল্লাহ। আমি বাস্তব বলছি, এদিকে দাও, এদিকে দাও, বসো। আবার 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের উরুস মুবারকের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুর্শিদ বরহক ঐতিহ্যবাহী জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ গদ্দিনিশি আলা হযরত উস্তাদুল উলামা শামসুল ফুকাহা আল্লামা আব্দুল বারি জিহাদি মাদ্দাতুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলেন আমিন। আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুক। আর জোরে দোয়া করুন আমিন। আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দান করুক। শরীরটাকে আল্লাহ পাক সুস্থ রাখো। আমাদের মাঝে হুজুরকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখো। এবং দরবারে মা অসুস্থ, আম্মা হুজুর অসুস্থ, দোয়া সবাই সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করে। শুনুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা জেলা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের সাহেব। হ্যাঁ, তাহিরি তাহের লাগছে খেলা, আগুন লাগছে। ঠিক আছে, এটা প্রেমের আগুন। কথা কন ঠিক না? এটা পানি দিলে মৃত্যু, সব আগুন পানি দিলে নিবে না। কথা কন ঠিক কিনা? আর কিছু আছে যারা আগুন ছিলেন, ঠিক কিনা বলে? এটা হলো প্রেমের আগুন। ঠিক নেই? নেতা বানছি ঠিকা দিয়ে ওয়াইজিনী কেনান আজকের মাহফিলের প্রধান আলোচক, যিনি গতকাল হবিগঞ্জ মাহফিল করেছেন। আমি ছিলাম ওই মাহফিলে। আমার উস্তাদ অসংখ্য সুন্নি যুবকদের মনের আইকন, ঠিক কিনা বলে? এবং মুরব্বীদের দোয়ার ফসল, ভালোবাসা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মাদ্দাতুল আলী। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন আমিন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জননন্দিত আয়োজিত অসংখ্য কোটি কোটি আশিকদের হৃদয়ের স্পন্দন হযরত আল্লাহ মাওলানা হাফেজ
ওয়ালিউল্লাহ আশিকি সাহেব মাদাজিল্লাহুল আলী। শুভেচ্ছা বক্তব্য রেখেছেন ৪ নং কান্দিরপাড়া মডেল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ উমর ফারুক। আহ্বায়ক মাঠে ময়দানে আমরা খুব তরুণদেরকে নিয়ে সুন্নতের কাজ করি। আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব দরবারের শাহজাদা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মুফতি মৌলানা মোহাম্মদ এহসানুল হক জিহাদি মুজাদ্দিদ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, জিহাদিয়া মুজাদ্দিদে কাফেলার সকল ভক্তবৃন্দ, লাকসাম, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, কচুয়ার বিভিন্ন দিগন্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো আজকে রাত্র 1টার পরে জিহাদিয়া মুজাদ্দিদে দরবার ইরু আইনের জমিনে যে উপচে পড়া নবীর প্রেমিকের ঢেউ, এটা সত্যিকার অর্থে বাস্তব ঈমানি ইতিহাস। টাকা খরচ করলে, লক্ষ কোটি টাকা খরচ করলে রাত্রে 1টার পরে এত লোককে সুশৃঙ্খল ভাবে আনা সম্ভব। ওয়াজ মাহফিল এমন একটি জায়গা যেখানে কোনো বাধা মানে না, যেখানে মানুষ কোনো বাধা মানে না। এই আকর্ষণ লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ, নবীর আকর্ষণ। আজকে এই জান্নাতের বাগানে যারা এসেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়াতান সকলে আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি আপনাদের সামনে শানে বেলায়েতের উপর আলোচনা করব। আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। প্রতিটা মাহফিলে মাহফিলে বেলায়েতের ওয়াজ দরকার, জিয়ারতে আলোচনা করার দরকার। কারণ বহুত কাজ্জাব দাজ্জাল বাইরেছে যারা বলে আমরা নাকি মাজার পূজা করি। নাউজুবিল্লাহ, জোরে কন। আমরা কি মাজার পূজা করি? হ্যাঁ, সব এইমাত্র নাম উপস্থাপন করছিলাম, কিন্তু দামে সাইড দিচ্ছে, আপনি নাই। আপনি আসছেন, স্টেজ অলঙ্কৃত হয়েছে, মারহাবা বলেন। এই মাদ্রাসা ছাত্র এবং দরবার হুজুরের মুরিদ, হ্যাঁ, সবই তো দোয়া। যাই হোক, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা ওয়াজ মাহফিলে বসে বসে বলেন আমরা সুন্নিরা নাকি মাজারে সেজদা করি, এগুলো মিথ্যা অপবাদ। রাতের অন্ধকারে ইমান বিক্রি করে টাকা খেয়েছে এইরকম কিছু জাহেলে মুরাক্কাবের দল, কথা বল ঠিক না? যারা আল্লাহ অসুস্থ একে বলছে নাকি শুধু তো অসুস্থ, এই শরীর নিয়ে এসে বসছে। আসলে পারে না সারা জীবন সুন্নিয়তের ময়দানে আজকের অভ্যাস তো। আচ্ছা, ঠিক আছে, আসো। টাকা নিতে যে যেটা কবে টাকা নিতে কবে বুঝছো
সামনে কথা আরে ভাই আপনি দেখে তো আরে এটা বিলের আছে আদা দিয়ে সাবানের ভিতরে সকলে কোন আলহামদুলিল্লাহ। এই অসুস্থ শরীর নিয়ে চলে আসছে, দেখতে পারতেছেন সচ্চা আশিক রাসূল। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন হুজুরকে নিয়ে হায়াত দান করবেন, আমিন। শরীরটাকে সুস্থতা নসিব করুন, বলেন আমিন। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমার যুবক ভাইয়েরা, ইরওয়াইন লাকসাম জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবারের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি আল্লাহর ওলিগণ যারা রয়েছেন, লা খাউফুন এরা দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাবে তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহসানুন এবং তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, এটা হলো রজবের চাঁদ। আমার পূর্বের আলোচক আমার বড় ভাই আশিক হুজুর মেরাজের ওয়াজ করেছেন। যেহেতু রিসালাতের বয়ান হয়েছে, আমি একটু শানে বেলায়েতের বয়ান করব। আল বিলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই যুবকের দল গভীর মনোযোগ দিতে হবে। আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আমেরিকা লাশের মিছিল, কানাডা লাশের মিছিল, চীন লাশের মিছিল, ভারতে লাশের মিছিল। করোনা মহামারী সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। একটু গভীর ভাবে যদি তাকায় দেখি, আমার বাংলাদেশে এখন লাশের মিছিল গুনতে হয় নাই। সেজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য দিয়েছিল, করোনার কারণে বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক মারা যাবে। তাদের ধারণা সম্পূর্ণ আল্লাহ উল্টাইয়া দিল। তোরা হাজার ধারণা করতে পারবি, মনে রাখিস হায়াত মওতের মালিক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন তিনি কে? সব স্তব্ধ হয়ে গেল। আমাদের দেশে আইসোলেশন নাই, লকডাউন কি বুঝি না, হোম কোয়ারেন্টাইন কি চিনি না, কিসের স্বাস্থ্যবিধি, মাস্ক নাই, কিছু নাই।
গরিব রাষ্ট্র দিনে এনে তিনি খায়, কিন্তু আমরা ভরসা করেছি আল্লাহর উপরে, ঠিক কিনা বলেন? আর এই বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত রহমত দিয়েছেন, কারণ আমরা অনুরোধ করে বলি, আমি তো মনে করি বাংলাদেশকে রহমত করার পিছনে কিছু আমার মাথায় ব্রেইনে কিছু একটা রহস্য ঢুকতেছে। আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করেছিলেন, একটা হলো শাম আর একটা হলো ইয়ামান। নজদের জন্য নবী দোয়া করে নাই, ওই নজ থেকে আব্দুল ওয়াহাব নজদি বাইরে ভ্রান্ত মতবাদ প্রচার করেছে। কিন্তু আমার নবী দুইটা দেশের জন্য দোয়া করেছিলেন, একটা হলো শাম আর একটা হলো ইয়েমেন। একটু গভীরভাবে তাকিয়ে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন যখন আসে, নির্বাচনী প্রচারণা শুরু করতে গেলে প্রথম যায় বাবা শাহজালালের দরবারে, ওখান থেকে জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে। এই বাবা শাহজালালের বাড়ি কোথায়? 64টা জেলা খুললে দেখেন কোথাও বাবা শাহজালালের বাড়ি নাই, সিএস নাই, আরএস নাই, বিএস নাই। বাবা শাহজালালের বাড়ি হলো ইয়েমেন দেশে। ইয়েমেন দেশের জন্য নবী দোয়া করেছেন, সেই দেশের প্রেমের ফসল বাংলার জমিনে রয়েছে। আমার তো মনে হয় এই আল্লাহর ওলিদের উসিলায় আমার আল্লাহ এই বাংলাদেশকে রহমত করেছে। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গৌর গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে শুনলে যাদের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক কিনা বলেন? ও যুবকের দল, আজকে কেমনে আমরা বলে মাজার পূজা করি। যদি তারে পাইতাম জুতার বাড়ি মারিতাম, যদি তারে পাইতাম জুতার বাড়ি মারিতাম, দইরা রাখতাম যাইতে দিতাম না। কথা শুনবে কেন? আমরা মাজার জিয়ারত করি, পূজা করি না। জেনে রাখো, জেনে রাখো, তোমরা জেনে রাখো, নিশ্চয় আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, এদের পক্ষে কেউ না থাকলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদের সঙ্গে রয়েছি। যুবক ভাই আমার, খুব মনোযোগ। আমি কিন্তু খুব এত নরম না গরম না, আদব থাকলে আমি তার মহব্বত করি। আদবে আউলিয়া, এটা অন্য কোন মাহফিল, দরবারের মাহফিল, ওলি আল্লাহর দরবারের মাহফিল। সোজা কথা, এখানে আদব নিয়ে আসবেন, মুর্দা করে জিন্দা হয়ে যাবে। আর বিয়াদবি করবেন, আপনি হালাত হয়ে যাবেন। মনে রাখবেন কিন্তু এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ হয়েছে কথা আদবের কারণে হয়েছে। বলবেন বিয়াদবি করছে ইবলিস, লানতের শিকলতার গলায় লাগছে। কথা কোন ঠিক না বেঠিক? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি,
আগুন ইমানের বাজার, তাই তো বসে আর মানুষ, তাই তো বসে আরে কথা কন ঠিক কিনা। মাসটা হলো রজবের মাস, বেশি লম্বা চূড়া নয়। আমি এখান থেকে কালকে দিনের বেলা সিলেটে মাহফিল রাখতে 2টা প্রোগ্রাম, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু এখানে আসছি ওয়াজ করার জন্য নয়, ব্যাটারি চার্জ করার জন্য আসছি। কি চার্জ করার জন্য? মোবাইলের চার্জ থাকলে কথা বলা যায়, চার্জ না থাকলে কথা বলা। তো মোবাইল চার্জ করবেন কি চার্জার লাগবে না? তো আমিও এসেছি চার্জ করার জন্য। আমাদের টাওয়ার হলো জেহাদিয়া দরবার, মুজাহিদিয়া দরবারের আলা হযরত, এটা হলো আমাদের টাওয়ার। এখানে দোয়া, এখানে ভালোবাসা, এখানে আন্তরিকতা, এখানে তাজিম, এখানে মহব্বত, এখানে সুনজর নেক নজরের বদলতে আমাদের এই সফটওয়্যারটাকে আমরা চার্জ করি। কি জন্য বলছিলাম? মাসটা হলো রজব মাস। কি মাস? এই রজব মাস হাদিস শরীফের মধ্যে গতকালও দেখেছি, জান্নাতের ভিতরে একটা নদী আছে, নহর আছে, নহরের নাম হলো রজব। নহরের নাম কি? রজব। নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, এই নহরের বৈশিষ্ট্য কি? নবী বললেন, এই নহরের বৈশিষ্ট্য হলো এই পানিটা মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, এই পানিতে কার ভাগ্যে আছে? আমার নবী বলেন, যারা রজব মাসে একটা রোজা থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নহরের পানি পান করাইয়া দিবে। আস্তে কিছু বাড়ি দিতে হবে, কতক্ষণ ঠিক যাবে? সবে মেরাজ আছে না আজকে? রাতে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করেন না আমরা। এই জন্য যেমন যেমন যেই মাস মহরম, সফর, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তুমি দাঁড়াও, আস্তে। 12 মাসের নাম তো আরবিতে, 12 মাসের নাম তো আগে বই বাজানো। আমার কাছে না তো 2টা 3টা নাই, আমি মনে করতেছি মাগরিবের আজান দিচ্ছি, মনে হচ্ছে মাগরিবের টাইমে সামনে যে অবস্থা, কিছু জিনি মনে হচ্ছে আইছে। ওই যখন কি অবস্থা, ভয়ানক অবস্থা। ওই যে দেখি না বাবা, লাগতে আমার তো পুরা মুরগির দিন তোমার এটা গোলাম সাথে একটু হাত তোলেন চান্দিও দেখি দিকে হাত। ইয়ার রাসূলুল্লাহ, ইয়ার সকলে বলে আলহামদুলিল্লাহ। বসো বসো, দাঁড়াইবে না কেউ, জায়গা নাই, কেউ ভিতরে ঢুকবেন না, সাবধান। বাহির থেকে বস, শুনেন অবস্থা ভয়াবহ। আমি বলছিলাম মাসটা রজবের মাস, ঠিক কিনা বলেন? আমার নবী বলতেন, হে আল্লাহ, তুমি রজব এবং শ্রাবণে বরকত দাও, বাল্লিগনা ইলা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, মানে হায়াতটা বাড়িয়ে দাও। হুজুরে কোন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদে একটা জিজ্ঞাসা করলাম, আরবি 12 মাসের নাম বলো, সে পারে না। এটা আমাদের ব্যর্থতা, কারণ পৃথিবীর সকল প্রেমের হিসাব, ভালোবাসার হিসাব, ক্ষমা প্রাপ্তির রাতগুলো আরবি মাসের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আরবি মাসের সাথে সম্পৃক্ত। এই জন্য আমি প্রায় মাপেলে করি মুহররম, সফর, রবিউল আউয়াল,
রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো ওরে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক্কান যত ইমানের ইমান। জেনে দেখো মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম নাম নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। ঠিক কিনা? মাসটা হলো রজব। এই রজবের 6 তারিখে খাজা গরিবে নওয়াজ রুফা মারহাবা সিন্নি খাইনা কার দ্বারা মোল্লা সিন্নাদা। আজকে আমাদের সমাজে বহুত মানুষ আছে তাবলীগের অর্থ বুঝে না। বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ, আর মুসলমানদের কাছে বিভিন্ন কোরআন সুন্নাত মাসআলা মাসাইল এবং নিয়ম কানুন শিক্ষা দেওয়ার নাম তাবলীগ নয়, এটার নাম তালিম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তাবলীগ এন্ড তালিম? মাল ফরক বাইনা তাবলীগ ওয়া তালিম। তাবলীগ এবং তালিমের মধ্যে পার্থক্য কি? তাবলীগ একটা বিশাল চ্যালেঞ্জের নাম, যেটা বিধর্মীদের কাছে দয়া করতে হয়, দিতে হয়, দাওয়াত দিতে হয়। আজকে কঠিন চ্যালেঞ্জটাকে আমরা সহজ বানাইছি বলে ইহুদি খ্রিস্টানরা সহজে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়েছে। কিনা বলেন? আর আমার দেশে বর্তমান তাবলীগের নামে যা হচ্ছে এটার নাম তাবলীগ না, এটা হলো তালিম। মসজিদের ভিতরে অবস্থান করে আমি তাবলীগের বিরোধী নয়, বুঝতে হবে, বুঝতে হবে। আপনি মানুষকে ধোঁকা অতিথি দিয়েছেন, এখন আর দিতে পারবেন না। সব কিন্তু দেখতেছি, তোমরা কি আমার জীবনে দেখো নাই মনে করতেছো? সবাই তো দেখছো, আজকে না হয় না দেখবো মানুষ বেশি। ধাক্কাটা কি করে না বাবা, তোমরা একটু চাপো, একটু চাপো, একটু বাবা। আমার যুবক ভাইরা শুনেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মার নাম ছিল সৈয়দা উম্মুল ওয়ারা। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার বয়স যখন 15 বছর, তিনি ওনার মারও হারাইলেন, বাবারও হারাইলেন। আল্লাহু আকবার বলেন। মা বাবারে হারাইলে মনে কষ্ট থাকে কি থাকে না? যে হারাই সে বুঝে, যে হারাই না সে বুঝে না। কারণ বাবা নামক বট বৃক্ষটায় ফল না দিল, বাপটা ছায়া দিয়া রাখে, ওই গাছটা তোমার ছায়া দিয়া রাখে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ, একদম শুরু থেকে ওয়াইনটা ধরলাম, দেখি কত বুঝাইতে পারি। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার বয়স 15 বছর, ওনার আব্বারও হারাইলেন, আম্মাকেও হারাইলেন। বাবার রেখে দেওয়া একটা সম্পত্তি আঙ্গুর ফলের বাগান। কিসের বাগান? আঙ্গুর ফলের বাগানটা ওয়ারিশ সূত্রে তিনি পাইলেন। পাওয়ার পরে তিনি একমাত্র আঙ্গুর ফলের বাগান পরিচর্যা করে একদিন বিশ্রাম নিচ্ছেন বাগানের ভিতরে। ও লাকসামের বন্ধু, ও জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবারের বন্ধু,
কি বোঝাইতে চায় আপনাদের বোঝাই লাগবে আজকে। তিনি যখন আঙ্গুর ফলের বাগানে শুয়ে শুয়ে বিশ্রাম করতেছেন, হঠাৎ করে সেই বাগানে একজন আল্লাহর ওলি আসলেন। ওই ওলির নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এগুলো আপনারা জানেন, কিন্তু ছোট পোলাপানগুলো জানে না। এই ইয়াং বয়সের পোলাপানগুলো আমাদের সত্যিকার ইতিহাসগুলো পর্যালোচনা করে জানাতে হবে। ইতিহাসকে বিকৃত করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল চলছে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমাইতেছেন। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো মাদ্রাসাত ওলি। আর ওলি আল্লাহদের দিল কি নরম না শক্ত? আর জোরে কোন নরম না শক্ত? নরম দিল লইয়া হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহিকে বাগানের আঙ্গুর ফল দিয়া তিনি মেহমানদারি করলেন। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিতে হবে, কিন্তু খুব মনোযোগ, একদম টার্নিং পয়েন্টের কথা বলছি, মূল কথা। যখন আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করলো, তখন হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ওলি আল্লাহদের দোয়ায় কাজ হয় কি হয় না? এই দরবারে কিন্তু অনেকে গরু নিয়ে আসছে না? আসছে না? অনেকে দরবারে গরু নিয়ে আসলেন, অনেকে কিছু হাদিয়া নিয়ে আসলেন, অনেকে মহিষ নিয়ে আসলেন। মুর্শিদ আপনার জন্য হাত তুলে দোয়া করছে, এই দোয়াটার ওজন কিন্তু আপনি টাকা দিয়ে দিতে পারবেন না। কথা বলেন না কেন? এই জন্য ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন, আর মনে মনে ভাবলেন, আমি আসছি আঙ্গুর ফলের বাগানে, যেই লোকটা আমাকে আঙ্গুর ফল নিয়ে মেহমানদারি করলো, এখন উল্টা ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাগের ভিতরে হাত দিলেন। ব্যাগের ভিতরে হাত দিয়ে একটা রুটি বের করলেন। রুটিটা বের করে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি রুটিটা ছিঁড়ে দেয় নাই, ওই রুটিটা তিনি মুখের মধ্যে নিয়ে চাবাতে শুরু করলেন। এই চাবাটা, রুটির চাবানোটা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দিলেন। আল্লাহর ওলি যারা তারা কখনো খাবারকে ঘৃণা করে না। সুরুল মুমিনের শিফা, মুমিনের সুর মানে উচ্ছিষ্ট হলো শেফা। জোরে করে আল্লাহু আকবার। ওই ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহির চাবানো রুটিটা যখন তিনি খাইলেন, খাওয়ার পরে হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে গেলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, গো আমি যখন রুটির চাবানোটা খাইলাম, আমার অন্তরের ভিতরে একটা প্রেমের জ্বালা উঠে গেছে। এটাকে বলা হয় তাওয়াজ্জু। কি বলে? তাওয়াজ্জু। তাওয়াজ্জু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অন্তরে এমন একটা তাওয়াজ্জু তৈরি হয়ে গেল, দুনিয়াদারি মাথা থেকে একদম চলে গেছে। বাবা রেখে দেওয়া একমাত্র আঙ্গুর ফলের বাগানটা, আর তিনি বাগানে যায় না, সব দিয়া ফালাইছে। বাড়িঘর ফালাইয়া তিনি শিক্ষা অর্জন করার জন্য তিনি চলে গেলেন। বর্তমান নাম আফগানিস্তান। সেখান থেকে 7.5 বছর লেখাপড়া করলেন, শরীয়তের ইলম অর্জন করে তিনি চলে আসলেন বাগদাদে। বাগদাদে আসলেন, মনে রাখবেন ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম ইলমুল বাতিন। যার ইলমে শরীয়ত, যার মাঝে শরীয়ত আছে কিন্তু
জাহিরি এলেম আছে কিন্তু বাতিনি এলেম নাই, যার মধ্যে শরীয়ত আছে কিন্তু মারিফত নাই, এই লোকটা হলো ফাসিক। আর যার মধ্যে মারিফত আছে কিন্তু শরীয়ত নাই, সেই লোকটা হলো কাফের। এলেম দুই প্রকার, একটা ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি শরীয়তে ইলম অর্জন করলেন, এমন কোন ইলম নাই তিনি অর্জন করেন নাই কিতাবী ইলম। ইলম অর্জন করার পর ওনার ভিতরে একটা জ্বালা উঠে গেছে বাতিনি ইলম অর্জন করার জন্য। তিনি যখন বাগদাদ গেলেন, যাওয়ার পরে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো, যার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর যদি বলতে হবে সুবহানাল্লাহ, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আমি বারিশার প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এটা হিরি করি কি পাই। আমি হাসির খোরাক দিচ্ছি না, তরিকতের দীক্ষা দিচ্ছি। সাবধান বলে দিলাম, হাসি নয়, জজবা উঠাও, প্রেমের সাথে উঠাও, ডঙ্কা বাজাও, প্রেমের সঙ্গে ডঙ্কা বাজাও। বসে থাকবে লাকসাম, জিয়ারত হবে মদিনাওয়ালার সাথে। জিহাদি আবু জাহল দরবারের পক্ষ, দরবার থেকে বলছি আপনাদের। এই জন্য হাসির খোরাক দিচ্ছি না, হৃদয়টাকে আলোকিত করো, মসজিদের দিকে তাকাই থাকো, তাকাই থাকো সামনে। আমি জানি না, আল্লাহ হায়াত দারাজ করুক, আমি বলতে পারতেছি না। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এই তাহিরি করি কি অপার। এখন বলো করি কি অপার, তোর মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথা, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ। আল্লাহু আকবার। হে যুবক, একটু দিয়ে রাখো, হে যুবকের দল, বাগদাদ শরীফে এসে যখন গৌসুস সাকালাইনের সঙ্গে দেখা হলো, এবার তিনি বাতিনি ইলম অর্জন করার একটা স্পিড তার মধ্যে চলে আসলো। তিনি সেখান থেকে হারুনের প্রদেশে গেল, বাতিনি ইলমের সন্ধানে হারুন প্রদেশ। সেই জায়গার ভিতরে যাইয়া দেখে এমন একজন কামেল মুর্শিদ আছে রে, যার চেহারা দেখা মঈনুদ্দিনের অন্তরে প্রেমের ঢেউ উঠে গেছে। আহারে জালা জুরাহে না, জালা জুরাহে না রে, ওরে আব্দুল বারিশার প্রেমে বড় জালা রে, আমার দয়ালের প্রেমে বড় জালা রে, জালা জুরাহে না, জালা জুরাহে না রে, জালা জুরাহে না, জালা জুরাহে না রে। ও গোসার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে বাড়ি সাবিনে, ঠিক না বলে? কি বুঝাইতাম রাত্র গভীর, যেই মাত্র হারুন গেল, তাই একজন সুফি সাধকের দেখা পেল মঈনুদ্দিন। মনে আসেনি রুডির সাবানের কথা, তার অন্তরের ভিতরে তো জ্বালা উঠতে রয়েছে। কি দেখলাম, কি হইল, শরীরটা কি লাগে এমন লাগে। এবার হারুন প্রদেশে যাইয়া
যেই লোকের সঙ্গে দেখার পরে তার অন্তরে একটা মহব্বত জেগে উঠেছে। মঈনুদ্দিন কয়, এই জায়গায় যদি মুরিদ হইতে পারি আমার বাতিনি ইলম অর্জন হয়ে যাবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের, একদম টু দা পয়েন্টের মূল মূল কথা এগুলো পোলাপান জানা দরকার। খাজা বাবা কে বোঝার দরকার আছে। আমরা বুঝি না বলে কিছু কিছু সময় আইসা বলবে খাজা বাবারে গাজা বাবা বলে গালি দেয়, খাজারে গাজা করে গালি দেয়। যে কবি খাজারে গাজা খেতে পাই সাজা, আমরা খাজারে খাজা বলি তাই আমরা রাজা। ভাবতে হচ্ছে না বলি আল্লাহর গোলামি করলে একটা ভাব আসে না? এটা কি এমনি এই বলছে মনে করো? গোলামিতে লাভ আছে না নাই? নবীজি ও নবীজি টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপালে চূড়া লাগাইবে মুর্শিদ মুরে মদিনার গোলামি, মদিনার গোলামি মুর্শিদ মুরে মদিনার গোলামি, মদিনার গোলামি মুর্শিদ মুরে মদিনার গোলামি। কি মদিনার গোলামি চান না আপনারা? হাতিলে কোন চান না? আল্লাহ কবুল করুক। আমিন কোন? আমিন আমিন। কষ্ট গেছে আপনাদের? আমার যুবক বারক, এবার আমার নবী হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন সেখানে। যায়া বলেন, হুজুর আপনার চেহারার ঝলকে আমার মন লাগিয়া গেছে, হুজুর আমাকে মুরিদ করিয়ে দেন। আবার মুরিদ করাইল হারুন প্রদেশে গিয়ে, যার কাছে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছেন। ওনার নাম হল হযরতে খাজা উসমান হারুনি। তাই আমি ক্লিয়ার হয়ে গেলাম, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হইছে। খাজা বাবারে যারা মানো তারা অবশ্যই পীর মুরিদি মানবা। যুগে যুগে বায়াত ছিল, অনেকে বলে পীর মুরিদি আবার কি, কেন জিহাদিয়া মুরাসিরিয়া দরবারে মুরিদ হইল? আরে বেটা, মুরিদ হওয়া তো নতুন নয়, এটা 1450 বছর পূর্বের কাহিনী। আবার বায়াত হইয়া কি হয়েছে? বায়াত হওয়ার পরে যেই মাত্র বায়াত হইল, বায়াত হওয়ার পরে দেখেন একটা ঘটনা, একদিন না 2 দিন নয়, শরীয়তের ইলম শিখছে 7.5 বছরে। কিন্তু দয়ালের দরবার থেকে তিনি দয়ালের সোহবতে ছিলেন তিনি 20 বছর। বাংলাদেশে কিছু লোক আছে মুরিদ হইয়া 1 বছর পরে তো পিসার কাছে মুরিদ হয়েছে, কিচ্ছু পাইছি না। পিসার কাছে মুরিদ হয়েছে, কিচ্ছু পাইছি না। খেলা বদ্ধ না, বেশি বেশি ঘুরতাছি সারা জীবনে বেগ হই জানো। আরে এত সুদারে জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া খাইতে লস না। 20 বছর খাজা করবে নওয়াজ, মুর্শিদের গোলামি করেছে। তুমি 1 বছর পরে সব কিছু দিচ্ছে না, অভাব কাটে না। পীরের কাছে মুড়ি দিছি, গরিবে হালতে গেছে না। কষ্ট লাগে, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এত সোজা আর শরীয়ত আকওয়ালি ওয়া তরিকাত আফআলি ওয়া হাকিকাত আহওয়ালি ওয়া মারিফাত আসরি। আল্লাহ হাবিব বলেন, শরীয়ত হলো আমার কথা, তরিকাত হলো আমার কাজ, হাকিকাত হলো আমার অবস্থা, মারিফাত হলো আমার গোপন রহস্য। এই গোপন রহস্য জানতে গেলে তোকে গোলামি করতে হবে। দেখে
আসলে জোশ উঠলে থাকে তো, জোশ উঠলে তো কিছু করা থাকে না। আমি কিন্তু আজকে আসছি, টেনশন করেন না, ঠিক আছে? মানে আপনারা কোনো টেনশন করেন না যে আমি যে কোন সময় বিদায় নেই গা, আমি বেড়াইতে আইছি। কি করতে পাইছি? বেড়াইতে আইছি। লাস্টে কিছু কি হতো না? ও তুমি আচ্ছা ঠিক আছে। কয় বছর? কথা কনা 20 বছর, 20 বছর, 20 বছর না, আবার আরো 6 মাস বেশি, 20 বছর মহান মুর্শিদের দরবারে গেলে মুর্শিদের সবগুলো সব মানতে হবে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদে সাজরা দিচ্ছে, সাজরা বাসেও একবার পড়ো না, 2 মাস পরে খেলাফত দিবার লাগা। খেলাফত কলা পাতার পাতা না। কথা কোন ঠিক কিনা বলে? এটা বড় একটা ভারী জিনিস, এটা সবাই ধরে রাখতে পারবে না। মুর্শিদ যারা যোগ্য মনে করবে তাকে খেলাফত দিবে। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার জবাব দিও না তোমরা। মিডিয়া থাকলে আমাদের লাভ আছে, কারণ মিডিয়া দিয়া সারা বিশ্বের মানুষগুলো আমাদের ওয়াজগুলো লাস্টে শুনতে পারবে। মিডিয়ার জবাব দিও না, ক্যামেরা গোড়াই বই, তোমরা বেশি মালামালি করো, দেখতেছি কিন্তু কি কষ্ট দিতে আমরা। মিডিয়া দরকার আছে, মিডিয়া ছাড়া কিচ্ছু হবে না। মিডিয়ার নাম হলো ওসিলা, ওসিলা দিয়ে আল্লাহর ভাও দেবো, ওসিলা ছাড়া আল্লাহর ভাও যেত না। কথা কোন ঠিক নেবে? ঠিক। মিডিয়া আপনাদের বাচ্চারা ওসিলা, ঠিক নেই। এটা দিয়ে হয়তো সুন্নিয়ত প্রচার হবে, মিডিয়ার হলে সুন্নিয়ত প্রচারের ওসিলা, আর মসজিদেরা আল্লাহকে প্রাপ্তির ওসিলা। আল্লাহকে পাওয়ার জন্য মসজিদের কাছে আমরা হাবায়াতের রসুল গ্রহণ করি, ঠিক কিনা বলেন? এবার খাজা কারিমের আওয়াজ কয় বছর? 20 বছর গোলামি করলো। গোলামি করার পরে ওনার একটা ছাত্র তৈরি হলো, যার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্র। এই ছাত্রকে নইয়া খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো চলো আমরা সোনার মদিনা যাব। সোনার মদিনা বহরে, সোনার মদিনা বহরে, কিন্তু মদিনাওয়ালা। শুনেন শুনেন, আমি যে দরবারে মাঝরাতে মাইক দিচ্ছি, কি কষ্ট দিতেছেন মেয়েরা? তাহলে একটু মোবাইলের ফ্ল্যাশ একটা জ্বালাই দেন। আমি গজলটা গাই, একটা নূরের বাতি জ্বালাই দিয়া দেন, একটু দেন দেন। আমি গজলটা গামো, একদম হাই বোকালে গামো, যেন এটা ইতিহাস এটাকে ইউটিউবে লিখতে দেন। জ্বালাই দেন, আমার মসজিদে একটু দেখাই দেন। দেন বিসমিল্লাহ করে লাইটকে জ্বালাই দেন। তবে একটা জ্বালাবেন, কোনো দায় মানে কেউ এই বসো। সোনার মদিনা বহরে, সোনার মদিনা বহরে, কিন্তু মদিনা অন্তরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে।
সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা अरे बोलो किंतु मदीनावाला আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে তেরে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মারে মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আমার সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা কেন এত দূরে, রোজা মদিনা কেন এত দূরে, সোনার মদিনা কেন এত দূরে, রোজা মদিনা কেন এত দূরে। আমি কবে যাব কিভাবে যাব, আমি কবে যাব কিভাবে যাব, রোজা মদিনা সেই কিনারে। আল্লাহু আকবার বলেন। ওই মঈনুদ্দিন মসজিদের তাওয়াজ্জুহ যখন ভিতরে ঢুকে গেল, তখন আমি যাব মদিনায়। কুতুবউদ্দিন বখতের কাকি হলো ওনার প্রথম ছাত্র, সুবহানাল্লাহ বলেন না। ওই ছাত্রকে লইয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গেলেন আমার নবীর রওজা মুবারকে, সুবহানাল্লাহ। যাইয়া আমার নবীর সালাম দিল, সালাম দিয়া চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন নবীর রওজা মুবারকে ঘুমায়া গেল, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবীর রওজার ভিতর থেকে আওয়াজ পাইলাম, আমি স্বপ্নে দেখতেছি আমার নবী বলছে, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দের বেলায়তি দান করলাম। আমি তোমাকে হিন্দের বেলায়তি দান করেছি। হুট করে নবীর স্বপ্নে দেখে ঘুমটা ভাঙ্গা গেল। এবার মনে মনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হিন্দ কোথায়, আবার বেলায়তি পাইলাম, সেখানে কি করব? আমি তো কিছু বুঝতেছি না বললাম। আবার তিনি যখন একটু চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে, আমার নবী আপনার নবী বলে, ও মঈনুদ্দিন, ওই জায়গার ভিতরে আমার নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। তোমার দ্বারা ওই অঞ্চলে বড় দিনের খেদমত হবে, আমি তোমাকে সেখানে বেলায়তি দান করলাম। এই কথা বলে গো সেখানে একটা আজমির নামক জায়গা আছে, ওই জায়গার মধ্যে তোমার আসন হবে। এই কথা বলার পরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার এই লোকেশন পাইয়া চিন্তাই করে গেল, কোথায় আজমির, কোথায় হিন্দ,
হিন্দুস্তান, আমি কোথায় যাব, আমি কোন স্টেশন জানি না। এই কথা চিন্তা ভাবনা করে মঈনুদ্দিন আবার রওজার ভিতরে পয়রা রইল। ওরে জানা জুড়াই না রে, কি শুনলাম কি দেখলাম, যার জীবনে একবার নবী দেখছে তার দরবারে আর ভালো লাগে না। হায়রে হায়রে, ও লাকসামের মানুষ, নবীরে যেতে একবার দেখছে দরবারে ভালো লাগে না, আর শান্তি লাগে না, আবার নবী রওজায় পয়রা রয়েছে। মঈনুদ্দিন চিশতি বলেন, আমি যখন চিন্তা করলাম কোথায় হিন্দুস্তান কোথায় আজমির আমি তো চিনি না, এই চিন্তা ভাবনা করে আমি রওজায় আবার ঘুমায়া গেছি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি নবী আর ভিতর দিকে কথা কই না, সশরীরে আমার নবী আমি মঈনুদ্দিনের ডান পাশে আইসা বসে গেছে। হায়রে বন্ধু, মঈনুদ্দিন রাদিয়াল্লাহু চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি সাধারণ মনে করো হবে না, এমন একটা পাত্রী তিনি ধরাইছেন। তিনি বলেন, আমি যখন নবী রওজার পাশে ঘুমাইয়া গেলাম, আমি আজমির চিনি না, হিন্দুস্তান চিনি না, যখন আমি আবার ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী আমার পাশে সশরীরে আইসা কয়, ও মঈনুদ্দিন তুই চিনস না, আমার নবী এমন ভাবে দিল্লির ওই আজমিরের নকশাটা আমার নবী আইসা মঈনুদ্দিনকে দিয়া গেছে, আর হাতের মধ্যে একটা আনার ফল দিয়া গেছে। আজমিরে হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিবিন আওয়াজ, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিবিন আওয়াজ। কথা কোন ঠিক কিনা? এই লোকেশন পাইয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখন ভারতে আসলেন। প্রথম আসা নামছে লাহোরে। কোথায়? লাহোর থেকে গেল দিল্লি। ওই দিল্লির মধ্যে ওই দিল্লির আমির বানাইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কি কুতুব বানাইয়া তিনি চলে গেছে সোজা আজমিরে। লোকেশন দিছে, এভাবেই তিনি যখন বিচরণ করতেছেন তখন একজন দুইজন নয় 40 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লাঠি দিয়া মুসলমান বানাই নাই, জোর কইরা মুসলমান বানাই নাই, ওনার ব্যবহার ওই বিধর্মীদের অন্তরে আল্লাহ পাকের জজবা উঠে ফিরেছে। এবার তিনি আজমিরে গেলেন, যাওয়ার পরে এমন একটা জায়গায় গিয়ে বসেছেন, বিশ্রামের জায়গা। ওই জায়গায় যখন তিনি বিশ্রাম করতে গেলেন, কিন্তু কিছু কিছু ছেলেরা ডাক দিয়েছে, আপনি কে গো, আপনি কার ইবাদত করেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, আমি সেই মালিকের গোলামি করি। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আজমিরে এমন একটা জায়গায় শুনছে, এমন একটা জায়গায় 40 জনকে নিয়ে তিনি বিশ্রাম করতেছেন, যে জায়গার ভিতরে ওই দেশের রাজা উট রাখতেন। উট যেখানে উট বিশ্রাম নিত, ওই জায়গায় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বিশ্রাম নিতেছেন। এবার ওই মুহূর্তে মালিক ডাক দিয়ে, তো এখানে থাকা যাবে না, এই জায়গার ভিতরে শোয়া যাবে না, এটা হলো আমাদের উট থাকার জায়গা। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে, তোমার উটে বৈশা থাকুক, আমরা যাই। বৈশা থাকুক বলতে আমরা যাই। যখন হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন একটু অভিমান করে, কিন্তু রাখাল ছেলেরা দেখতেছেন ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসছিলেন, ওই জায়গার ভিতরে উটগুলা যে বসছে তারা আর দাঁড়াই না, তারা উটগুলো আর দাঁড়াই না। ওই উটগুলো যখন দাঁড়াই
না। রাজার কাছে যাইয়া বললো, রাজা গো উঠতো দাঁড়াই না। রাজা ডাক দিয়ে বলে, হাইরে এটা কি ওই পাগলের কথা না? আমার কি কইলে রে, আমার মা বলছিল, এ তুই শুন, একটা ফকিরের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। এই লোকটাকে আবার সেই লোকটা নাকি যে বলছে তোমার উঠি বসে থাকো, কিন্তু উঠে বসে আছে কিন্তু উঠ দাঁড়াই না। আমার মনে হয় এটা তার কার মধ্যে তারে খুঁজা বাইর করো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আবার তিনাকে যখন এই জায়গার মধ্যে আসলেন, আসার পরে ওই উটগুলা মঈনুদ্দিন চিশতির কাছে রাখে যখন দেখলাম, উটগুলা যে উটগুলার বাইরাও দাঁড়াইতে পারে না, উটগুলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে ঠাস করে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার! এই উটগুলা দাঁড়াইয়া গেল। এই দৃশ্য দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। এরপরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা জায়গায় গেল যার পাশে একটা হ্রদ, হ্রদের পাশে কতগুলা মন্দির, কতগুলা গির্জা। উনি ওই জায়গায় গিয়ে আরেকটু বিশ্রাম নিতে গেল। কিন্তু ওই রাজা পৃথ্বীরাজ রায় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ঘায়েল করার জন্য দিনে দিনে মুসলমান বাড়তেছে, দিনে দিনে মুসলমান বাড়তেছে। যেমন করে সুন্নির সংখ্যা দিনে দিনে বাড়তেছে, দেখা দেখা বাতিলের ঘুম নাই। ঠিক লাগে, বাতিল তখন কত করে কাঁপতেছে, কথা কন কাঁপতেছে, আরে কাঁপতেছে। মাশাআল্লাহ, সব তো আপনার দোয়ার ফসল, সব আপনাদের দোয়ার বরকত। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই জবান খুলে বলো, ঠিক কি না বলো? খাজা গরিবী নওয়াজের মারবার লাগা একটা ভালো একটা জাদুবিদ্যার পারদর্শী ছিল, তার কিছু মন্ত্রযন্ত্র, তার নাম রামদেব। নাম কি? রামদেব। রামদেবরে কইছে কইরে যেভাবে মুসলমান হইতেছে এই লোকটা তো দেশে বেজার লাগে লেগেছে, তারা তো যেমনি কাবু করছিল, রামদেবরে ফাড়াইছে মন্ত্রযন্ত্র দিয়া। ওনার একটু দই ফালের আগে আছি, হ্যাঁ সব তার কিছু খবর আছে নাকি? তার তো যখন গিয়েছে তখন ওই মুহূর্তে যেই টাইমে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে অ্যাটাক করতে যাবে, তখন তিনি মুরাকাবা করেন। আমার দেশে অনেকে মুরাকাবা মুরিদ অনেকে আছে না, মুরাকাবা, মুশাহাদা, ফানাবিল্লাহ, বাকাবিল্লাহ, এগুলা ওই তারা ওই যে তারা আছে না, তারা কিন্তু বুঝে না, তারা কিন্তু এগুলা বুঝে না। তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখন মুরাকাবা করে। মুরাকাবার চূড়ান্ত হালতে তার দিলটা কেমন থাকবো, যেই মাত্র রামদেওর দিকে রামদেও আসছে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে কাবু করবো, ওই মুহূর্তে রামদেও যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চোখের বরাবর তার চোখ পড়ছে, তার অন্তর দিলের ভিতরে যা কিছু ভিতরে আছে সব বুইলা গেছে। তার এই অবস্থা দেখা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে রামদেওর একটা নাম দিচ্ছে, মুসলমানের নাম, ওনার নাম মোহাম্মদ সাদি। মোহাম্মদ সাদি। ওই রামদেওর নাম রাখছে খাজা গরিবী নওয়াজ, তার নাম রাখছে মোহাম্মদ সাদি। তোর মোহাম্মদ সাদি যেই জায়গাতে রামদেও অ্যাটাক করতে আসছিল, এটা গির্জার পাশে, গির্জার পাশেই হলো আনা সাগর, মানে হ্রদ আর কি, আনা সাগর, যেটা আমাদের প্রচলিত ভাষা, আনা সাগরটা। তো ওই হ্রদের পাশেই ছিল গির্জাটা, ওই গির্জার পাশেই তিনি বিশ্রাম নিচ্ছিলেন। আর রামদেব এখানে মুসলমান হয়েছে। তখন ওই পৃথিবীর রাইস দেখছে যে তার একমাত্র হাতিয়ার রামদেব যেহেতু মুসলমান হয়ে গেছে, নির্যাতন গেছে গা, আরো তো অনেক লোকই যাইব গা, এই জন্য কি করছে, সৌদা বলছে এদের জন্য এই আনা সাগরের পানি ব্যবহার করা যাবে না। কিন্তু মোহাম্মদ সাদি গেছিল, নো মুসলিম যিনি হয়েছে, তিনি গেছিল উযু করার জন্য। তাকে পাইয়া হিন্দুরা, বিদুর্মীরা তাকে পাইয়া মারছে, আঘাত করছে। আঘাত করে তাকে পানি ব্যবহার করতে দেয় নেই। তার একটা ঘোষণা করছে, এই সাগরের পানি ব্যবহার করবে শুধুমাত্র মুসলমান ছাড়া সবাই ব্যবহার করবে। কিন্তু তারা মারার পরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে কাঁদতে কাঁদতে গেল। যাওয়ার পরে বলছে, মোহাম্মদ সাদি তোমার কি হয়েছে? তো হুজুর আপনার কাছে মুসলমান হওয়ার পরে ওরা, আমি পানি আনতে গেলাম, ওরা আমাকে পানি দেয় নাই, আমাকে অ্যাটাক করেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাকে মারছে, তো তুমি আমার জন্য ওই সাগর থেকে 1 লোটা পানি আনতে পারবে না? আরো জোরে দিব সুবহানাল্লাহ, জোরে গান। ঠিক আছে আমি আনবো। হুট করে যায় 1 লোটা পানি আনছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন দিল, দেওয়ার পরে তখন তারা পরের দিন যখন আনা সাগরে গেছে, যাইয়া দেখতেছেন ওই আনা সাগরের পানি সব শুকাইয়া কলাড়া 14 মাসের ফসলের মতো
জমিনের মতন ফাইটটা বাঘ হইতে বাইন মাছ মনে বাইরে এমন ভাবে ফাইটটা রয়েছে আর কি এর ক্ষেত্রে ওই যে আড়াইলা মানির মতন আর কি ফাইটটা রয়েছে কিরে কি হয়েছে এই পানির অবস্থা কি লেগে একটা একটা কোকিরে আমরা যে মোহাম্মদ সাদিরে মারছিলাম নাকি তা আবার হের গরু ফেসটা লাগাইছে এরপরে রাজা পিতৃরাজ রায়ের কাছে যায় কইছে তো হুজুর আমরা যে সিদ্ধান্ত নিচ্ছিলাম বিধর্মীরা শুধু পানি ব্যবহার করব, অন্য মুসলমানরা পানি ব্যবহার করতে পারবে না। এখন তো দেখতেছি পানি নাই। পিতৃরাজ রায় যার কথায় উঠ বসে থাকলে উঠে না। আমার মনে হয় এই কামটা পারিব তাড়াতাড়ি করা যায়। 14 গোষ্ঠী যায় মাপসা, সবাই যাইয়া খাজা বাবার কাছে যায় মাপ চাইছে। চাওয়ার পরে বলতেছে এই মোহাম্মদ সাদি এই পানিটা নিয়ে কি করো, ওই নদীর ওই যে আনা সাগরের তলায় নিয়ে ফালাই জাইলা কোন যেত না, ফালাই দিয়াও জাইলা দেওয়ার সমস্যা আছে। এই পানিটা নিয়ে ফালাই দিয়াও জাইলা দিলে কি লিখে বুঝলেন খালা বুঝলেন না। আমি এখন যে চালা বলছি আমি এখন ফানলে ও আজ আইলো কই না আমি পানি তো হিসাবে সাগরের মাত্রা ডালি দেবো দিতা অনেকটা কোন যেত না বলে মামলা করে দিত না ঠিক না। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে গান একিনি অতি যে জন করে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার সবাই সবাই খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে বলো কেউ ফিরে না। খাজা তোমার দরবারে কোন হাত তুলে না সুন্দর হবে তো। কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না। খাজা তোমার দরবারে কি বুঝাতে চান? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রই না কাঙ্গাল, রই না কাঙ্গাল একিনি অতি যে জন করে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবারে খাজা গরিবে নওয়াজ তিনি কি লাঠি দিয়ে মুসলমান বানাইছে? আমি যে কইছি কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার এখন দেখতেছি জিহাদিয়া দরবার। ইয়ান্ত্রিক গাইলো হিসাবের পক্ষ থেকে গাইলো 1000, অ্যাডভোকেট সাহেবের পক্ষ থেকে গাইলো 1000, 2000 টাকা। আল্লাহ তুমি বরকত আর জোরে বলো আমিন। খালি হাতে যায় তোমার দরবার, অভাব চায় দুঃখ বোলায়। কত নিঃসহায় পেয়েছে সহায় হাজারো সিলাই, হাজারো সিলাই। ঠিক কিনা বলো? কষ্ট হচ্ছে?
বাবা খাজা গরিব নওয়াজের শান বলছিলাম বাবা প্রথম ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এহসান ভাই মানে দৌড়টা ছিলেন দিয়ে নেন ধরেন ধরেন ভাই ধরেন ভাই ধরেন বাবা এটা যেমন ভিডিও শুরু হয়েছে অসুবিধা নেই না। আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, ভরপির গান ছিল কেন সেই দিন শাহানগা ছিল খাজা যেই দিন শাহানগা ছিল খাজা যেই দিন। আল্লাহ আর যদি সমস্যা আল্লাহ নবীর শান পীরাহুলিয়ার শান যে কয় হারাম সে তো কমি। আল্লাহ নবীর গান পীরাহুলিয়ার শান যে কয় হারাম সে তো কমি। না বুঝিয়া বেজবাতেন শান হারাম বহলকেন, না বুঝিয়া বেজবাতেন শান হারাম বহলকেন। যেই শান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন শান গাইছিল খাজা যেই দিন শান গাইছিল খাজা যেই দিন। গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন। সুর দিয়া দেয়া জাহান সুরে পরে কোরআন, সুর দিয়া করে বয়ান ওয়াজির। সুর দিয়া দেয়া জাহান গণনা করতেছে বলেন না সব করুন হয়ে যান। সুর দিয়া দেয়া জাহান সুরে পরে কোরআন, সুর দিয়া করে বয়ান ওয়াজির। আর যেদিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী আল্লাহ 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 খাজা গরিব নওয়াজের শান গাইছি কষ্ট কাছে খাজা আমার আল্লাহর বন্ধু কোডু সন্দেহ নাই গো আমি আব্দুল বারি নামে বড় ও শান্তি পাই। বাজার এমনি কিছু সিলেটেছি না, দিনে মাহফিল করছি বাজান ঘুম না থানা। এরপরে মাগরিবের পরে 7টায় মাইক ধরছি বানসানপুর থানা, আবার রাত্রে 1টার পরে এসে মাইক ধরছি আল্লাহর ওলির দরবারে। প্রতি রাত্রে 3টা মাহফিল, 90 দিনে আমি 270টা মাহফিল করছি। কালকে আবার 3টা মাহফিল। তো এটা আল্লাহর এটা আমি সিলেটেছি যে না বাবা আমি সিলেটেছি বাবা এটা আপনি যাইছেন আমি একটা শক্তি হইতে ব্যাটারি চার্জ করছি। কথা কোন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ তাই না? আল্লাহ আল্লাহ হায়াত দর্শক আমিন কোন আর যখন আমিন। আপনাদের কাছে বলতে চেয়েছিলাম খাজা গরিব নওয়াজ যখন তিনি ভারতে এসেছিলেন একটি মুসলমানও ছিল না। তিনি যখন ইন্তিকাল করেছেন ওনার জানাজায় 90 লক্ষ মুসলমান হয়েছে। এটাকে বলা হয় তাবলীগ। এটাকে কি বলা হয়? তাবলীগ। বিধর্মীর কাছে দিনের দাওয়াত দেওয়া এটা বিশাল চ্যালেঞ্জের নাম। আর বর্তমানে এগুলো তো বস্তিতে যেগুলো থাকে এগুলো রেস্টুরেন্ট বানাচ্ছে, রেস্টুরেন্ট মানে এটা কি টাইম তো এটা কি টাইম তো চলো কি টাইম না শুনেন যারা ওয়ান টাইম রেটে কি টাইম কারা খেয়ে মসজিদ ইবাদত খানা বাকনাট হোটেল খানা। এখানে আপনি যদি একান্তই যদি দিনের খেদমত করার মানুষ এসে থাকেন বাহিরে কাপড় দিয়ে টানাইয়া তাবু টাবু করেন আর তাবু টাবু দাঁড়াইয়া আপনি সুন্দর করে দিনের তালিম গুলা দেন অসুবিধা নাই। আর তাবলীগ আপনি বিধর্মীর কাছে দিনের দাওয়াতের নাম তাবলীগ। হে যুবক একটি কথা শোনো, তোমরা পরীক্ষা শেষ হইলে বহুত লোক এসে বলবে চলো ঘুরে আসি, বলবেন আপনি বলবেন না যেখানে গেলে আপনার ঈমান ধ্বংস হবে সেখানে আমরা যাব না। শুনুন একটি কথা বলি আপনাদেরকে, খাজা গরিব নওয়াজ যখন ওনার আব্বা আম্মাকে হারিয়েছিল তখন ওনার বয়স কত ছিল? এই যে আমার ছেলের কাছে মনোযোগ মাশাআল্লাহ, বয়স কত ছিল?
বাবার একমাত্র রেখে যাওয়া লিচু বাগান, কি বাগান? আঙ্গুর বাগান। মারহাবা কইতেন না? যিনি রুটি চাপা দিয়া গেছিল ওনার নামটা কি? ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর পাশে সুস্বাদু একটা ফল দিছিল মঈনুদ্দিন চিশতিকে, নাম কি? মাশাআল্লাহ। বলেন তো, যে মন্ত্র দিতে আসছিল তারে মুসলমান বানাইছিল, মুসলমান বানানোর সময় মুসলমান নামটা কি রাখছিল? মোহাম্মদ সাদিক। এই জামার ফুলাবান শিক্ষা হইতেছে এখন খাজা বাবা বিরোধী যারা, এদের সাথে অ্যাকশন 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 সোজা কথা, কথা পরিষ্কার, কথা কি? তবে একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন, আজকে যারা আসছেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিয়েন না। কথা কি মনে থাকবে? জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না। গতবার যখন আমি মাহফিলে করতে আসছিলাম, আমি বাড়িতে গিয়ে আব্বারে হুজুরের ভিডিওটা দেখেছিলাম। আমি স্টেজ ওঠার সময় একটা ভিডিও করছিলাম আপনার নিয়ে, আমি যে আনছিলাম এই ভিডিওটা আমি গতবার আব্বারে নিয়ে দেখাইছি, কিন্তু এবার আমার আব্বার দুনিয়াতে নাই, কেবল সবই স্মৃতি। এই আজকে বসে আছে এই বট গাছটা, এই গাছটা যেদিন থাকবে না তখন আমরা দেখবো আমরা কত অসহায়। আমি যখন বাড়িতে যাই, আব্বার দরজা দেখলে আব্বার কথা মনে হয়, খাটটা দেখলে আব্বার কথা মনে হয়। আমি প্রায় সময় বলি এভাবে, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতর নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না মরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শান
আলহামদুলিল্লাহ আমাদের এই দরবারের রৌনক আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী সেক্রেটারি জেনারেল জনাব উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা অনেকেই জানি না এই গিয়াসউদ্দিন তাহির সাহেবের সরাসরি উস্তাদ কিন্তু এই আবুল কাশেম ফজলুল হক, যিনি হাতে কলমে তাহিরি ভাইকে গড়েছেন। কালকে তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে তাহিরি ভাই কামিল হাদিসে ফার্স্ট ক্লাস, ফিকাহেও ফার্স্ট ক্লাস। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওই যে একটা আছে না আমিরে হারামজাদা, আমির হামজা কইছিল তো গিয়াসউদ্দিন তাহিরি যদি কামিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি আর ওয়াজ করব না। এখন ওয়াজ করেনি, ওয়াজ করেনি, তার মানে প্রমাণ হইল জামাত যারা এরা হইল মৃত্যুকের দল, ওয়াদা খেলাফকারী মুনাফিক। ঠিক কিনা? আমির হামজা হলো তার প্রমাণ। আমরা স্বাগত জানাই আমাদের আল্লামা মুফতি